মা কি সুন্দর। থাক থাক মা, থাক থাক। তুই কি বিয়ে করে ফেলছিস? তার কোথায়? দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো, আমি ছেলের বউর সাথে কথা বলতে দাও। নাম কি? বাবা তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। ওকে, দাঁড়াও। এই তোদের ওখানে ওই রহমান মিয়া নামে কাউকে চিনিস নাকি? আর ওই যে ওই মধুপুর বাড়ি একটা মেয়ে আছে, নাম নাম তানহা। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তোর, তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট, আউট। আমি সরি, আমি কি করছি বলো? আমি তো তোমার সাথে চলে আসছি, তাই না? আমি আর কখনোই বাসায় যাবো না, ঠিক আছে? এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে এখানে কি? এত রাতে এখানে কি? অফিসার, আপনি ভুল বুঝতেছেন, আমি তো বললাম আপনাকে। জি। ওয়েট ওয়েট ওয়েট, বউ কিডন্যাপ? এই পর্যন্ত 4টা বউ কিডন্যাপ হয়েছে। আজকে তোরে পাইছি, বহুত দিন যাবত খুঁজতেছিলাম। কি বলতেছেন এগুলো? আপনি ভুল বুঝতেছেন। আপনি ওর সাথে কথা বলে দেখতে পারেন চাইলে। আরে কি কথা বলবো ওর সাথে? কি ভুল বুঝতেছি? স্যার আপনি ভুল বুঝতেছেন। ও আমার এই কোনো কিডন্যাপ করে নিয়ে আসে নাই, আমি নিজের ইচ্ছা ওর সাথে আসছি। সরি। শাওন কোত্থেকে বিয়ে করে নে? আরে কার বউ কোত্থেকে বিয়ে নিয়ে এসেছে? বিয়ে শাড়ি পরে হারাম যত তোর বিয়ে করতে আর কোত্থেকে জুতা পিটা করে আমার থেকে বাই করে দিব। আগে কথা শোনা মা। আন্টি আসতে, আপনার এক্সাইটেড হন না এত। শাওন ওর হাজবেন্ড না। হাজবেন্ড কে? আরে কার বউ? জামাই কই? রাফসান, তুই এই হারাম জাদা, তুই অনেক বিয়াদবি করিস, আমি সব সহ্য করি, কারণ তোকে আমার নিজের ছেলের মতো দেখি। তুই এরকম একটা চাঁদের মতো মেয়ে বিয়ে করেছিস, খবরে খবরে চাচারে বলার চেষ্টা করলি না? না মানে ও নিজে বই ঘর বাড়ি নেই, ওরা মানে রাফসানের আব্বা ওরা বিয়া মানে নাই। আর একটা কথা বলতে ভুলে, ওরা এখন আমার কাছে আসছে না। তুই একটা কাজ কর, তোর চাচার সাথে কালকে কথা বল, কথা বলে ওদেরকে যে ছাদে আমাদের চিলে কোঠে যে ঘরটা আছে ওখানে থাকার ব্যবস্থা করে দিবি। আমি সব ব্যবস্থা করবো আম্মা, তুমি জাস্ট ঠান্ডা হও। আমরা একই রুমে থাকুন। একই রুমে থাকাটা ঠিক হবো না। ঠিক হবে না একই রুমে থাকবে। এখন তাহলে আমাদের কি করা উচিত? তোর কি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। কার্ড ব্লক করে দিছে, দারুণ ধরে ঢুকতে দিতেছ না। আয় তোর আমি এখন ঢুকে যা। শাওন, ফাইজলামি করিস না। এটিএম কার্ডের কথা বলতেছিস, স্টুপিড। এটিএম কার্ড আটকে গেছে ভূতে। তোর বাসা দেখলাম না? হ্যাঁ। তানহারে নিয়ে গেছিলাম এরপর এটিএম এ, যে আমি কার্ড পাঞ্চ করে দেখি যে কার্ড কাজ করতেছে। তানহাকে তো আমি এই কথা বলতে পারতেছি না যে কার্ডটা আমার কাজ করতেছে, ওদের টেনশনে পড়ে যাবে। আমার বাপটা এমন কে? তুই এটা নিয়ে টেনশন করতেছ? স্বাভাবিক না দোস্ত? আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। ফ্যামিলিটা তো আমাকে দেখতে হবে, তাই না? বাবার টেনশন তো তুই আস্তে আস্তে দি, চাচার আমি ম্যানেজ করুন, কোন টেনশন নাই। তোমার জন্য একটা জিনিস আনছি। কি আনছো? চোখ বন্ধ কর। করোনা কানা চোখ বন্ধ করছি, দেখতেছো না তো? দেখতেছি না, দাও না। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে গিফট। প্রথম কামাই। তুমি তুমি চাকরি পাইছো? তুমি চাকরি পাইছো আমার জানো নাই কেন? কোথায় পাইছো? কি চাকরি? কোনা? হ্যাঁ, প্রথমে টাকা দিয়ে দিছে। এটা কি চাকরি? কোনা? কোথায়? কোথায়? আস্তে আমি বলি, চাকরি চাকরি কিছু পাই নাই। গত বছর আমি হঠাৎ এক ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। কত টাকা? কত টাকা? আমার কত টাকা কমা? তো ডলারে তো। আরে দাঁড়া, অনেকগুলো টাকা না, একটু। অনেকগুলো টাকা তুমি করবো? আচ্ছা কত টাকা কম? 500 টাকা। হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরে যাচ্ছি। জি আপু, জি জি জি। সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি। মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। কি হয়েছে কি আমাকে বলো। আমারে ভালোবাসলে তোর ভাই কাজ করতে পেরেছিল কেন? তানহা, আমি মিথ্যা বলছি এটা আমি মানতেছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি মেয়েটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে। কি আমি গ্রাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? তানহা, মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল। কি দিছে? যেটা আমি বলতে পারবো না। তানহা প্লিজ, প্লিজ আমার কথা একটু শোনো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে। মিথ্যা কথা, আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই,
প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামায়। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অথবা অনেক খারাপ লাগবে। কিরে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় নাই, আমি আর রাফসানের ভুল বলছিলাম রে। ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে। আমি তোর বাসায় গেছিলাম, আমি দেখছি ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। সেই সকালে যায়, রাইতে আসে। আমার ইচ্ছে করে না ওর লগে আমি একটু ঘুরতে যাবো, পার্কে বসে বাদাম খাবো। নিজেও তো কিছু করি না। আমার কাছে একটা আইডিয়া আছে। দোস্ত, 50 সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর আস্থা রাখ, তুই একটু রেডি হয়ে আসিস। তুই বারবার অন্যটার উপরে উঠেছিস, নিচে নামাইতেছিস কেন? উপরে উঠায় স্মার্টলি চল। কি কইতেছিস? কি কইতেছি মানে, দেখ এত কিছু আমার দেখার দরকার নাই। আমি এখানে আসছি রাফসানরে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য। এত টাকা কই পাইছো? ওই যে গান গান? দাদি, হ্যাঁ। দাদির আমি আগে গান শুনাইতাম, কই নাই তোমার কখনো? রাফসান, ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র। আচ্ছা শোনো, গ্রুপ স্টাডি করতে যাবো। গ্রুপ স্টাডি আছে তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। ও, আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না। আমি তো ওই তো আমার বাসায় যে গ্রুপ স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি না। আমি ওখান থেকে চলে আসবো, তুমি টেনশন নিও না। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাখি। হ্যালো, কে? তানহা, হ্যালো। কে বলছেন? এই ফোনটা জানুনি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বারে গান গাচ্ছে। গ্রুপ স্টাডি শেষ, ওঠো। তোর কেসো ওইরো না তুমি, আসো এদিকে এসো। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম, বা বিয়ে করে ঠিক হয়েছে, ভুল মানুষকে করে ফেলছো, তাই না? আর আমি তো অযোগ্য, আমি তো অথর্ব, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসছো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো। হেল্প করতে চাইছিলাম, আমাদের সাথে কাজ করো, আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। মাতাল মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গিয়ে আমাকে হেল্প করতে চাইছো, আর কি করছো? এইভাবে হেল্প করে? কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? হেল্প চাইছি আমি তোমার কাছে। আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিতে, তাও হেল্প হয়ে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমার? কি হয়েছে তোমার? কি হয়েছে? পানি আনবো আমি? দেখি তো, এটা আমাকে দাও। ডক্টর কাছে যাইতে হবে না। তুমি কোনো কথাই বলো না তো, আসো। তোমার একটা কথা বলা হয় নাই, কি বাবা হয় নাই? আমি প্রেগন্যান্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। বাবা, আই এম সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু বাবা, তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। একজন বাবার তার সন্তানের প্রতি যে মায়া কাজ করে, এটা তো তোমাকে শেখানোর কিছু নাই। তোমার অপছন্দে বিয়ে করছি আমি, তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তুমি তো ওর দাদা, ওকেও ওয়েলকাম করো নাই, কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীর অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি না। আমি টাকার জন্য আসি নাই, এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। আর শোন না, শোন জন্মের পর থেকে তোকে আদরে, যত্নে, শাসনে, ভালোবাসায়, শিক্ষা দীক্ষায় ম্যাচিউর করেছি। সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। কিন্তু তোরটা, বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জিভাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেই নাই। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। তোমার জন্য তো আমি অনেক আগে মারা গেছিলাম, আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। তা না, চলো মা, সরো। শোনো শোনো শোনো, কি? আর কিসের বাবা, কিসের দরকার? তুমি চলো আমার সাথে। আর আমার বাপ মরে গেছে, আর একটা কথা বলবো না তুমি, প্লিজ। তুমি ভুল করতেছো বাবা, চলো, করে দেন না। মানুষ মানুষকে বিয়ে করে কত কিছু দেয়, তাই না? আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম। কি করতেছিস তুই? আটকাইতেছিস কেন আজকে? প্রথমবার জামাই হিসেবে বাড়িতে ঢুকতেছিস, বুঝতেছিস ব্যাপারটা? দোস্ত, আমি না নতুন বিয়ে করা বউ না, বুঝছো? আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চা দেখতে চাই। আসসালামু আলাইকুম বা। রাফসান, জি। তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। কেউ রাস্তায় গায়ে আরেকবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোরা আমার ভাই ছিলি। একদম গুলি করে সব মিলে শেষ করে হবে। টানা কই? আব্বা, টানা কই? কথা বলতেছেন না কেন? তারা কই? ডাক্তার বলছে বাবা অবস্থা কুষ্ঠির অবস্থা, আমি তোমার বলতে পারবো না, আমার সান্ত্বনাও দিতে পারবো না। সেই অবস্থা আমার নাই, আমার মেয়েটাই তো বলছে।